এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার জনাব মুফতি ফজলুল হক জামালি ভাই। ওনাকে বিনীতভাবে অনুরোধ করছি, উনি আমাদের সচেতন নাগরিক ফোরামের কার্যকরী সভাপতি, উনি তরুণ উদীয়মান বিপ্লবী সৈনিক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 16 ডিসেম্বর আজকে সচেতন নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত যে স্বাধীনতার 54 বছর আজকের যে দিবস উদযাপিত হচ্ছে, আমি শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কলেজে কাজ হয়েছে। এর আগে জেলা প্রশাসক মহোদয়ের জাতীয় স্টেডিয়ামে এবার হতে হয় নাই। 1947 সালে পাকিস্তান ভারত দুটি রাষ্ট্র হওয়ার পরে 100 বছরের কিন্তু হয় না, এখন মাত্র 24 বছরের ব্যবধানে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা বাংলাদেশের রাষ্ট্রের উদ্ভব ঘটে। যেই বৈষম্য আমরা ইতিহাসে পড়েছি যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানের পড়ে যে অর্থনৈতিক বৈষম্য, সামরিক বৈষম্য, চাকরি ক্ষেত্রে বৈষম্য, প্রত্যেকটা সেক্টরে যে বৈষম্য তারা করছেন, এই বৈষম্যের বিরুদ্ধে এদেশের তৌহিদি জনতা এবং বিভিন্ন স্তরের লোকজন আন্দোলন করে আসছেন। তো যে বৈষম্য নিয়ে 1971 সালের 16 ডিসেম্বর 9 মাস রক্তকে যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীনতা অর্জন করল। 53 বছরে আমরাও কিন্তু ওই স্বাধীনতা পাইনি, আমরা ওই বৈষম্য শিকারী হয়ে আসছি। দেশের মধ্যে জাতীয়ত্ব গঠিত হয়নি, বিভিন্ন দলের প্রতি সরকারি দল যারা ক্ষমতা আসছেন, বিরোধী দল বা ওনার মতের পক্ষে বা উনি ভুল সিদ্ধান্ত নিলে যদি জনগণ কোনো প্রতিবাদ করছেন, এই বিরোধী মত মনে করে জুলুম নির্যাতন চালিয়েছে। তো 1971 থেকে 2024 সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ 3টা পার্টি দেশ শাসন করছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয়তাবাদী বাংলাদেশ এবং জাতীয় পার্টি। সবাই মুসলমান ছিলেন, সবাই মুসলমান, কিন্তু এই দেশের জনগণ মুসলমান করে কোরআনকে ভালোবাসে, মহব্বত করে। এটা আমরা সবাই কোরআনকে ভালোবাসি, কিন্তু কোরআনের শিক্ষার অভাবের কারণে আমাদের প্রাইমারি স্কুলে কোরআন নাই, হাই স্কুলে কোরআন হাদিস নাই, কলেজে নাই, ইউনিভার্সিটি নাই। যার কারণে কোরআন ভালোবাসি ঠিক আছে, কোরআন ভিত্তিক যেমন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় এর বাস্তবায়ন দরকার এবং এর সুফল পাওয়া যাবে তখনই যখন এটা প্র্যাকটিক্যালি এটা প্রয়োগ করা হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একটা জাহিলিয়াত সমাজ এই জমিতে হয়েছে, আইয়ামুল জাহিলিয়া। তিনি কোরআন দ্বারা একটা কারিকুলামের মধ্যে কোরআন আল কোরআন নিয়েছিলেন। আল্লাহ তাআলা প্রদত্ত কোরআনে কারীম, এই কোরআনের আলোকে সমাজ গড়ার কারণে ওই সমাজের খারাপ মানুষগুলি ভালো মানুষ পরিণত হয়েছে। ইতিহাস সাক্ষী আমরা জানি, সাহাবায়ে কেরামের নাম ইতিহাসে লেখা আছে। আর আমরাও মুসলমান হিসেবে আমরা কোরআনকে ছেড়ে দিয়ে মানব রচিত শিক্ষা পদ্ধতি এবং পাশ্চাত্য থেকে ধার করা শিক্ষা পদ্ধতি বাস্তবায়নের কারণে আমাদের ছেলেমেয়েগুলি যদি প্রাইমারি স্কুলে একটু ভালো থাকে, হাই স্কুলে গিয়ে ক্রমান্বয়ে একটু খারাপ হয়, কলেজে গিয়ে আর একটু, বিশ্ববিদ্যালয়ে গিয়ে আরো খারাপ, এবং যখন তারা অফিসার যোগদান করে বা রাজনীতিবিদ হন, রাষ্ট্রের যে সর্বোচ্চ মানে দুর্নীতি সেটা টেকনিক্যালি এবং চাতুর্যের সাথে মানে এই অফিসার করছে। এবার কিন্তু আপনি শ্বেতপত্রে প্রকাশিত হয়েছে যে রাজনীতিবিদদের সাথে পাল্লা দিয়ে সরকারি আমরাও দুর্নীতি করছে। কারণ কি? কারণ রাষ্ট্রীয়ভাবে যে নির্বাচন ছিল না, এক পক্ষ সুবিধা দিচ্ছে, আর এক পক্ষ সুবিধা দিবে। আমি আপনাকে সুবিধা দিচ্ছি, আমাকে সুবিধা দিয়ে এই কাজগুলো হয়েছে, পাল্লা দিয়ে হয়েছে। কিন্তু দেশের আমাদের রিক্সাওয়ালা, তারপরে কামলা, যারা মেহনতি মানুষ, তাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না, এক করা হয় না। ওনার ওই কাজই করতে হচ্ছে, রিক্সা চালাতে হচ্ছে, কিন্তু তাদের কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। কারণ কি? এখানে শোষণ, জুলুম, নির্যাতন এবং এখানে শোষণ এবং শোষিত দুইটা শ্রেণী গ্রাম মাস্টারি পড়েন, এভাবে তৈরি হয়ে আসছে।
আমরা ইসলামের কথা বলি, ইসলামকে ভালোবাসি, কিন্তু ইসলামের প্র্যাকটিক্যাল বিষয় বাস্তবায়ন না হওয়ার কারণে এর সুফল আমরা পাই। ইসলাম কিভাবে চলে, ইসলাম যারা সমাজ চালালে চলবে। এই বছর আমি কয়েকজন অটোওয়ালার সঙ্গে কথাবার্তা বলছি, দেখি যে মুরব্বী ড্রাইভাররা বলে যে আসলে 53 বছর বিভিন্ন দল দেশ শাসন করলো, ইসলামী দলগুলি একটু দেখতেছে কোরআন দ্বারা দেশটা কেমন শাসন করে দেখতেছে। বললাম চাচা, এটা আপনার যেমন আকাঙ্ক্ষা, এদেশে ধর্মপ্রাণ মুসলমান যারা নামাজ কালাম করে তাদেরও আকাঙ্ক্ষা, সবাই চায়। অন্যান্য রাজনৈতিক দলগুলি তারা কোরআনকে মহব্বত করে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই কোরআনকে মহব্বত করে, কিন্তু গুটি উপর লেভেলের বিচার নেতা কর্মী নিচের লেভেল সবাই কোরআনকে চায়, ভালোবাসে। কোরআনের শাসন তবে যে সমাজ পরিচালিত হয়, এটার দ্বারাই সম্ভব জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সুদকে মুক্ত করে দিয়ে শোষণ নির্মূল করা। এছাড়া যত প্রেসক্রিপশন, যত উন্নত প্রযুক্তি এবং পাশ্চাত্য প্রেসক্রিপশন নিয়ে এসে যদি আমরা এটা কাজ করি, আসলে ফলাফল পাওয়া যাবে না। এই আগামী বাংলাদেশ কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক যদি আমরা ইসলামী অনুশাসন অনুসারে সমাজকে দুর্নীতি মুক্ত করতে চাই, সবার আগে আমার ব্যক্তিকে সংস্কার করতে হবে। ব্যক্তিগত জীবনে আমি যদি ভালো মানুষ না হই, আমাকে যে চেয়ারে বসাবেন আমি সেখানে দুর্নীতি করব। এখন আমি ইসলাম আন্দোলনের নেতা হলেও কাজ হবে না, কারণ আমার যদি ভিতরে প্র্যাকটিক্যাল ইসলাম না থাকে, তখন আমার বদনাম হবে। বদনাম হতে পারে ওই দলের উপরে, যে অমুক দলের এই নেতা এই কাজটা করছেন। ব্যক্তি চরিত্র এর পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সত্যবাদিতা, আমানতদারিতা, আল আমিন আস সাদিক, এই দুটো উপাধি নবী হওয়ার আগে থেকে আল্লাহ প্র্যাকটিস করেছেন। নবী হওয়ার পরে যেন তার পরবর্তী ক্যারেক্টার নিতে কষ্ট করতে না পারে। কারণ আপনার আমার চরিত্র, ক্যারেক্টার, আকলাক, আমানতদারিতা, সত্যবাদিতা এগুলো যদি ভালো না হয়, তো আমি আমাকে যে চেয়ারে বসাবেন, যে দায়িত্ব দিবেন, আমি সেখানে দুর্নীতি করবো, অন্যায় করবো, বাস্তবতা। এই জন্য স্বাধীনতার সফল যদি আমরা পেতে চাই, অবশ্যই কোরআন দিক ফেরত আসতে হবে। কোরআন যদি বাস্তবায়িত হয়, ও মুসলিমরা নিরাপদ থাকবে। কারণ চুরি, ধর্ষণ, মদ, তারপরে ডাকাতি, সামাজিক অনাচার আছে, দুর্নীতি, খাদ্য ভেজাল, ওজনে কম দেওয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, তারপরে যৌতুক, সামাজিক যে অনাচারগুলি আছে, এগুলি অন্য ধর্মগুলো করা উচিত হবে না। একজন প্রশ্ন করছে যে আপনি যে কোরআন ভিত্তিক রাষ্ট্র চালাতে চান, তাহলে হিন্দু ইসলামের কোরআন বিষয় যে আপনি যেটা চান না, ইসলাম আছে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, বরং আপনি আরো সাহায্য করবেন। আমরা আশা করি আমাদের শ্রদ্ধাভাজন স্যারেরা আপনারা বক্তব্য পেশ করবেন। আমরা নিজেদেরকে রেক্টিফাই করি, আমার পরিবার, আমার ক্যাপচার পরিবারকে ইসলামের আলোকে গড়ে তুলি। আমি এবং আমার পরিবার যে রাষ্ট্র মনে করে, আমি যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধান হিসেবে, মানে পরিবারের প্রধান হিসেবে যদি নিজেকে পরিবার আদর্শ করে গড়ে তুলতে পারি, পরিবারের সমাজের অংশ, সমাজ ভালো হবে, সমাজ রাষ্ট্রের অংশ, রাষ্ট্র ভালো হবে। এবং এই বিজয় দিবস উদযাপন এবং এটা সফলতা তখনই আসবে যদি প্রত্যেকেই যার যার ন্যায্য দিকে ফিরে পায়। এই জন্য 1971 সালে 16 ডিসেম্বরে যারা জীবন দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত মুক্তিযোদ্ধা আছেন, যারা জীবিত ছিলেন, এবং তাদেরকে তাদের এই অবদান ইসলামের জন্য কবুল করুন, এই আশা ব্যক্ত করি। আগামী বাংলাদেশ শোষণ মুক্ত একটা আদর্শ রাষ্ট্র গঠিত হয়ে আশা ব্যক্ত করি। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাই তার তাই না, ওরে মুসলিম খরচুর শেষের কথা। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নজরুল গবেষক জনাব মোতাহের হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা সচেতন নাগরিকদের সমাবেশ। এই কথার সাথে আজকের আলোচনার বিষয়গুলি সুস্পষ্ট হয়ে এসেছে। একটা হলো সচেতন, আর একটা হলো নাগরিক। আমার বিশ্বাস যে আমরা চেতনা অনেকটাই হারিয়ে ফেলেছিলাম। চেতনা প্রায় আমরা যে কি, আমরা যে নাগরিক অধিকার, এই সম্পর্কে যে আমাদের চেতনা, এই চেতনাটা আমরা বিস্তৃত হয়ে গিয়েছিলাম। পাকিস্তান পিরিয়ডে আমরা যখন আজকের দিনে যেমন আমরা 16 ডিসেম্বর পালন করতেছি, ঠিক তেমনি ভাবে এই স্বাধীনতার আগে পাকিস্তান নামক যে রাষ্ট্রে,
সেটা জন্মদিবস ছিল 14ই অগাস্ট। আমরা ছোট সময় 14ই অগাস্ট আসলে এতটা আনন্দিত হতাম যে কিভাবে এটাকে উদযাপন করব। তখন ওই ট্রেনও তো আমরা নতুন উঠেছি, ঢাকা স্টেশন তখন কমলাপুর স্টেশন নতুন হয়েছে। এই ট্রেনগুলি তখন আমাদের জন্য এই ট্রেন ফিল করে দিল যে যাতে আমরা আনন্দ উপভোগ করতে পারি। এই প্রস্তুতি নিয়ে আমরা প্রায় মাস 2 আগে থেকে কিভাবে টাকা সংগ্রহ করব, কিভাবে কি যাবো না যাবো, এই আনন্দটা আমাদের মধ্যে থাকতো। আজকে সেটা একদম মনের থেকে এতটা আনন্দ চিত্তে যে আমরা এই দিবসটা পালন করতে পেরেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনেক দিন পর আমরা হয়তো স্বাধীনতা পুনরায় পেয়েছি। আমরা চেয়েছিলাম পাকিস্তান যেরকম আমাদের বিগত 23 বছরে যে আমাদের শোষণ করেছিল, সেই শোষণের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সাংস্কৃতিক ভাবে আমরা যে তাদের কাছ থেকে বৈষম্যহীন একটা সমাজ আমরা চেয়েছিলাম। এই সামাজিক অবস্থার পরিবর্তনের জন্য আমাদের মূলত অধিকার আদায়ের একটা প্রশ্ন ছিল। এই জন্য 7ই মার্চের যে ভাষণটা শেখ মুজিবুর রহমান সাহেব দিয়েছিলেন, উনি কিন্তু পূর্ণাঙ্গ ভাবে সেই ঘোষণাটা আমাদের সামনে আসেনি। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলেই তিনি শেষ করেন। এবারের সংগ্রাম ছিল মুক্তির সংগ্রাম। ঠিক এই ধরনের স্বাধীনতার যুদ্ধটাই যদি হবে, তাহলে 7ই মার্চের পর থেকে কেন যুদ্ধ শুরু হলো না? তখন থেকে যুদ্ধ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু না। শেখ মুজিবুর রহমান সাহেব 25শে মার্চের রাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত তিনি চেষ্টা করেছিলেন যে 1970 সালে যে নির্বাচন হয়েছিল, সে এককভাবে বিজয়ী হয়েছিলেন। এই বিজয়ীকে সামনে রেখে তিনি ক্ষমতা নেওয়ার জন্য, ক্ষমতা দেওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে একটা সৃষ্টি হয়েছে, একটা সংগ্রাম। আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে, সেই দেশটাই ছিল এই দেশটা ভেঙে দেয়। এই দেশটা মানে তাদের যে শক্তিটা, এই শক্তিটা হয়ে যায়। কিন্তু ঠিক এই মুহূর্তেই আমরা যখন দেখলাম যে আমাদের অধিকার থেকে তারা বঞ্চিত করেছে, সেই অধিকার আদায়ে যে এগুলি আসতেছে না, তখন আমরা শেষ মুহূর্তে এসে স্বাধীনতা এবং স্বাধীনতার যে রাত, এটাও তিনি 26শে মার্চে তো তিনি আগে তো দিতেই পারেন, 25শে রাত্রি তো তিনি অ্যারেস্টই ঘোষণা আসলো। সেটা কালুর খান বেতার থেকে শহীদ জিয়াউর রহমান সাহেব উনি ঘোষণা করলেন যে স্বাধীনতা শুরু হয়ে গেল বা স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। কিছুদিন আগে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যু দিবসে বঙ্গবীর কাদের সিদ্দিকী একটা কথা ঘোষণা করেছিলেন যে পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। পাকিস্তান না হলে যে একটা ডিভিশন, একটা ভাগ পাকিস্তানের সৃষ্টি হয়েছিল, যে টুরেশন থিওরিতে আল্লামা ইকবাল যেভাবে বলেছিলেন যে মুসলমানদের জন্য একটা আলাদা স্টেট হতে হবে, আর হিন্দুদের জন্য বা অন্য ইয়েদের জন্য আলাদা স্টেট হবে। এই থিওরির চিন্তা চেতনার ওপর আমাদের পাকিস্তানটা সৃষ্টি হয়েছিল। কিন্তু আমরা পাকিস্তানের যে শাসক গোষ্ঠী পেয়েছিলাম, মুসলমানদের জন্য যে দেশটা হয়েছিল, সেই দেশটা যে পরিচালনা করার যে চরিত্র সম্পন্ন যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে আমরা পাইনি।